রহমতুল্লাহ। গতকাল হচ্ছে যে ভিটামিন বি কমপ্লেক্স, পানিতে দ্রবণীয় ভিটামিন এবং চর্বিতে দ্রবণীয় ভিটামিন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে হচ্ছে যে ভিটামিন বি কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর উৎস ও অবজনিত রোগ নিয়ে আলোচনা করা হবে। কেমন? ভিটামিন বি কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ উৎস এবং অভাবজনিত রোগ। থায়ামিন B1 কে বলা হয় থায়ামিন। B1 কে বলা হয় থায়ামিন। B1 বা ভিটামিন B1 কে বলা হয় থায়ামিন। থায়ামিন তাহলে B1 এর নাম হচ্ছে থায়ামিন। এটা কই পাওয়া যায়? ডেকে ঝাঁটা চাল, আটা, ডাল, তেলবীজ, বাদাম, যকৃৎ, টাটকা ফল ও সবজি। পানির উৎসের মাঝে রয়েছে যকৃৎ, ডিম, দুধ ও মাছ। তাহলে উদ্ভিজ্জ উৎসের মধ্যে রয়েছে ডেকে ছাঁটা চাল, আটা, ডাল, তেলবীজ, বাদাম, যকৃৎ, টাটকা ফল ও সবজি। পানির উৎসের ভিতরে রয়েছে যকৃৎ, ডিম, দুধ এবং মাছ। আর ভিটামিন B1 বা থায়ামিনের অভাবজনিত রোগগুলো হলো দেহে থায়ামিনের চরম অভাবে বেরি রোগ হয়। তাহলে বেরি রোগ হয় থায়ামিনের অভাবে, এবং এর অভাবে স্নায়ুর দুর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি, খাওয়ার অরুচি, ওজনহীনতা ইত্যাদি সমস্যা দেখা দেয়। তাহলে থায়ামিনের অভাবে বেরি রোগ হয়, স্নায়ুর দুর্বলতা হয়, মানসিক অবসাদ হয়, ক্লান্তি, খাওয়ার অরুচি, ওজনহীনতা হয়। কেমন? তাহলে এখানে এমসিকিউ আসবো যে ভিটামিন B1 কে কি বলা হয়? ভিটামিন B1 কে কি বলা হয়? ভিটামিন B1 কে থায়ামিন বলা হয়। থায়ামিনের অভাবে কোন রোগ হয়? বেরি রোগ হয়। থায়ামিনের অভাবে বেরি রোগ হয়। কেমন? ধরেন ভিটামিন B2 কে কি বলা হয়? রাইবোফ্লাভিন। B2 কে রাইবোফ্লাভিন। কিসে পাওয়া যায়? যকৃৎ, দুধ, ডিম, সবুজ শাকসবজি, গাছের কচি ডগা ও অঙ্কুরিত বীজ। এর অভাবে ঠোঁটের দুই পাশে ফাটল দেখা যায়। তাহলে কি হয়? রাইবোফ্লাভিনের অভাবে ঠোঁটের দুই পাশে ফাটল দেখা যায়, মুখ ও জিভে ঘা হয়, ত্বক খসখসে হয়। কেমন? তারপর হচ্ছে যে B5, যাকে বলা হয় নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। কিসে পাওয়া যায়? মাংস, যকৃৎ, আটা, ডাল, বাদাম, তেলবীজ, ছোলা, শাকসবজি। কেমন? তাহলে নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড বা B5 এর অভাবে কি রোগ হয়? এর অভাবে হচ্ছে যে প্লেগরা রোগ হয়। প্লেগরা রোগের প্রধান উপসর্গ হচ্ছে যে ত্বকে প্রদাহ, ডায়রিয়া ও স্মৃতিভ্রংশ হওয়া বলতে বোঝায় যে স্মৃতি হারিয়ে যাওয়া, স্মরণশক্তি কমে যাওয়া। কেমন? তারপর হচ্ছে যে ফাইরিডক্সিন, ভিটামিন B6 কে বলা হয় ফাইরিডক্সিন। কেমন? এই নামগুলো আসবো যে B5 কে কি বলা হয়? নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। B6 কে কি বলা হয়? ফাইরিডক্সিন। B2 কে বলা হয় কি? রাইবোফ্লাভিন। B1 কে বলা হয় থায়ামিন। কিসে পাওয়া যায়? চাল, আটা, মাছ, মাংস, শাকসবজি, ছোলা, ছত্রাক, বৃক্ষ, ডিমের কুসুম। কেমন? তাহলে ফাইরিডক্সিনের অভাবে কি রোগ হয়? এর অভাবে হচ্ছে যে খাওয়ার অরুচি হয়, বমি ভাব হয়, অ্যানিমিয়া ও রক্ত স্বল্পতা দেখা দেয়। কেমন? তাহলে অ্যানিমিয়াকে বলা হয়, রক্ত স্বল্পতাকে বলা হয় অ্যানিমিয়া। কেমন? তাহলে রক্ত স্বল্পতা কিসের অভাবে হয়? ফাইরিডক্সিন বা B6 এর অভাবে। কেমন? তারপর হচ্ছে যে B12, যাকে বলা হয় কোবালামিন বা সায়ানোকোবালামিন। কারণ এটি কিসে পাওয়া যায়? যকৃৎ, দুধ, মাছ, মাংস, ডিম, পনির, বৃক্ষ প্রভৃতিতে। এর অভাবে কি রোগ হয়? এর অভাবে রক্ত স্বল্পতা রোগ দেখা যায়। কেমন? কোবালামিন বা সায়ানোকোবালামিন বা B12 এর অভাবে রক্ত স্বল্পতা দেখা দেয় এবং স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে। কেমন? তাহলে আমি হচ্ছে যে আবার রোগগুলো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে B1 এর অভাবে বা থায়ামিনের অভাবে বেরি রোগ হয়। থায়ামিনের অভাবে বেরি রোগ হয়। কেমন? তারপর হচ্ছে রাইবোফ্লাভিনের অভাবে হচ্ছে যে ঠোঁটের দুই পাশে ফাটল দেখা দেয়। কেমন? তারপর মুখে জিভে ঘা হয়,
তারপর হচ্ছে নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিডের অভাবে কি হয়? নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিডের অভাবে হচ্ছে ফেলেগ্রা রোগ হয়, ফেলেগ্রা রোগ হয়, কেমন? ফেলেগ্রা রোগ হয়। তারপরে পাইরিডক্সিন বা B6 এর অভাবে খাওয়ার অরুচি, বমি বমি ভাব, অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, কোবালামিন বা সায়ানোকোবালামিনের অভাবে রক্ত স্বল্পতা বা স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে, স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে।